দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে সিসি ভেদে মোটরসাইকেলে বছরে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত কর আরোপের প্রস্তাব করা হচ্ছে। এছাড়া এলাকা ভেদে ব্যাটারি চালিত অটোরিকশায় 1,000 থেকে 5,000 টাকা কর আরোপের প্রস্তাব থাকছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এইসব তথ্য জানা গেছে। এতে ব্যক্তিগত ব্যবহারের এই বাহনটি খরচ যেমন বাড়বে, তেমনই রাজস্ব আদায়ের নতুন খাত তৈরি হবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর থেকেই সিসি ভেদে এই কর কার্যকর হতে পারে। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে প্রাইভেট কার, জিপ ও সিএনজি অটোরিকশার মতো ব্যাটারি চালিত রিকশার পাশাপাশি সিসি ভেদে মোটরসাইকেলের উপর 2,000 টাকা থেকে 10,000 টাকা অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। প্রস্তাবনা অনুযায়ী 110 সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। তবে 111 থেকে 125 সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে কর 2,000 টাকা, 126 থেকে 165 সিসি পর্যন্ত 5,000 টাকা, 165 সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের জন্য বছরে 10,000 টাকা অগ্রিম আয়কর দিতে হবে। বিআরটি এর তথ্য মতে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা 48,70,000-এরও বেশি। এর মধ্যে প্রায় 38 লাখ মোটরসাইকেলই করযোগ্য সীমার মধ্যে পড়বে। গড়ে প্রতিটি বাইক থেকে 4,000 টাকা কর আরোপ করা গেলে সরকারের কোষাগারে বছরে অতিরিক্ত 1,520 কোটি টাকা জমা হতে পারে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সড়ক আইনে মোটরসাইকেল একটি বৈধ বাহন। এতে কর আরোপের ফলে করজালের পরিধি বাড়বে এবং নিয়মিত করদাতাদের উপর চাপ কমবে। তবে অটোরিকশায় সরকারকে আরও কৌশলী হতে হবে। এতে যানজট, দুর্ঘটনার ঝুঁকি কমবে। জানা যায়, মোটরসাইকেল চালকদের অগ্রিম আয়কর দিতে হয় না। মোটরসাইকেল মালিকদের 2 বছর পর পর রোড ট্যাক্স দিতে হয়। গত এক দশকে দেশে হোন্ডা, ইয়ামাহা, বাজাজের মতো বড় ব্র্যান্ডগুলো বিনিয়োগ করেছে। ব্যবসায়ীদের আশঙ্কা, বাড়তি করের চাপে মোটরসাইকেল বিক্রি ও উৎপাদন কমে যেতে পারে। এতে নতুন বিনিয়োগও বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।